আসলে বেগম রোকেয়া হচ্ছে আমাদের নারীদের একজন অগ্রদূত। সো হচ্ছে উনি আমাদের জন্য যে কাজগুলো করে গেছেন মেইনলি নারীদেরকে আগানোর জন্য, এটাকে আমরা পজিটিভলি নিচ্ছি। কারণ উনি যদি আজকে না থাকতো আমরা এত দূর জীবনেও আসতে পারতাম না। কারণ আমি নিজেই একজন MBBS স্টুডেন্ট, ফার্স্ট ইয়ারে পড়ি। সো উনি যদি মেয়েদের জন্য এরকম আমাদের জন্য ফ্যাসিলিটিসগুলো না দিত, আমরা কিন্তু ঘরের বাইরে কখনোই বের হইতে পারতাম না। অ্যাজ এ রেজাল্ট দেখা যাইতো যে আমরা কোনো পুরুষের উপর ডিপেন্ডেন্ট বা হচ্ছে কারোর উপর পরনির্ভরশীল হয়ে থাকতে হইতো, নিজের পায়ে কোনো দিনই দাঁড়াতে পারতাম না। আর হচ্ছে কয়েকদিন আগে যে ইনসিডেন্টটা হয়েছিল, আমাদের এক আপু মেবি হচ্ছে কালি লাগিয়ে মুখে কালি লাগিয়ে বের হয়েছিলেন। আমি আপুকে বলবো যে আপু, এটা তো হচ্ছে নেগেটিভলি, এটা আপনি যেভাবে নিচ্ছেন ব্যাপারটা সেটা আপনার উপরেই ডিপেন্ড করতেছে, আপনি কিভাবে নিচ্ছেন। সো আপনি যদি এটাকে পজিটিভলি নেন, এটা কিন্তু কারোর উপর পজিটিভ ইফেক্ট ছাড়া নেগেটিভ কিছু ফেলবে না। সো আপুকে আমি একটা কথাই বলবো যে আপু, আপনি হচ্ছে পাবলিকলি জিনিসটা না করে এটা নিজের উপরে নিজেকে একটু কন্ট্রোল করার চেষ্টা করেন। বা হচ্ছে মেয়েরা যারা আছে, ধর্মীয় কিছু রিলিজ ইস্যু আছে, ধর্মীয় কিছু ব্যাপার আছে, এগুলোকে মেয়েদেরকে একটু মেনেই আমাদেরকে বাইরে বের হইতে হবে। প্লাস আমাদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য যা যা করা দরকার, জীবিকা নির্বাহ করতে হবে, মেয়েদের দৈনন্দিন কাজ কারবার আছে সেগুলোকে ফিল আপ করতে হবে। সো আমরা হচ্ছে যদি পজিটিভলি নেই ব্যাপারটাকে, তাহলে মেয়েদের জন্য এটা পজিটিভ ছাড়া নেগেটিভ কোনো ইস্যু না। তরুণ প্রজন্মের জন্য আমি একটা কথাই বলবো যে বেগম রোকেয়া যে আমাদের জন্য যে ফ্যাসিলিটিসগুলো দিয়ে গিয়েছে, এগুলোকে আমরা অবভিয়াসলি পজিটিভভাবেই নিব। মানে কোনো কিছু যেমন উগ্র বা হচ্ছে একদম এক্সেসিভ এইভাবে আমরা নেওয়ার চেষ্টা করব না। যেটা হচ্ছে আমাদের বাবা মা শেখায় বা হচ্ছে পারিবারিক কিছু শিক্ষা আছে, আমরা সেই দিক দিয়েই যেন ব্যাপারটাকে নিয়ে আগাইতে পারি। আমরা অলওয়েজ সেটাই চেষ্টা করব, তরুণরা যাতে হচ্ছে আমাদের বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। বেগম রোকেয়া যাতে ভুলে না যায়, তার অবদানগুলোকে মনে রেখে একদম স্মুথলি, মানে বেশি কিছু করার দরকার নেই, একদম যেটা হচ্ছে আমাদের দরকার দৈনন্দিন জীবনে সেরকম নর্মাল কিছু রুলস ফলো করে বেগম রোকেয়াকে সাথে নিয়ে আগাইতে পারে। আমার অপিনিয়নে হচ্ছে আমাদের বেগম রোকেয়া প্রত্যেকটা জিনিসকে পজিটিভলি নেওয়া উচিত। উনি আমাদের জন্য যতটুকু অবদান করে গেছে এগুলোকে পজিটিভলি নেন। আমি বলি যে কোনো কিছু এক্সেসিভলি না নিয়ে এটাকে পজিটিভলি নেওয়া। কারণ আমি যদি বলি যে উনি যে বইগুলো লিখে গেছেন ওগুলো আমাদের পড়া উচিত, তাহলে বুঝতে পারবো যে আগে মেয়েগুলো কীভাবে চলতো, তাদের আচরণ দেখলে বুঝতে পারবো যে এখন আমরা কতদূর এগিয়ে আছি। এবং আমি এতটুকুই বলবো যে আমাদের এখনকার জেনারেশনের মানুষদেরকে ওনার অবদানগুলো দেখে আমাদের এগিয়ে চলতে হবে। যতটুকু রাস্তা খুলে গেছেন ওগুলো দেখে আমাদেরকে চলতে হবে।